নমস্কার বন্ধুরা, আজকে চলে আসলাম একটা চিংড়ি মাছের নিউ রেসিপি নিয়ে। আশা করি ভিডিওটা এর আগে ইউটিউব চ্যানেলে কেউ কখনো দেখেননি। একদম নিউ রেসিপি আর দুর্দান্ত স্বাদের এই রেসিপি। এই রেসিপিটার নাম হচ্ছে সাংহাই প্রনস রেসিপি। চলুন তাহলে শুরু করা যাক কী করে সাংহাই প্রনস রেসিপি করি। আর চিংড়ি মাছগুলো আমি এখানে ধুয়ে কেটে নিয়েছি। সেই চিংড়ি মাছগুলোর মধ্যে আমি লবণ হলুদ এখন মেখে নেব। সমস্ত মাছগুলোর মধ্যে লবণ হলুদ ভালো করে মেখে নেব। মাছগুলোর মধ্যে লবণ হলুদ মেখে নেওয়া হয়ে গেছে। একবার হলেও রেসিপিটা বাড়িতে ট্রাই করার অনুরোধ রইল। এখন আমি লবণ হলুদ মেখে রাখা মাছগুলোকে সরিয়ে নিলাম। আর এখানে একটি ডিম আমি ফাটিয়ে নিয়েছি। এবার সেই ফাটিয়ে নেওয়া ডিমের মধ্যে আমি দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দেব সামান্য একটু লবণ। এবার গোলমরিচের গুঁড়ো ও লবণ দেওয়ার পরে ডিমটাকে ভালো করে একসঙ্গে মিশিয়ে নেব। গোলমরিচের গুঁড়ো ও লবণ ভালো করে মিশিয়ে নেওয়ার পর এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। আর তেলটা একটু গরম হলে তারপর ফেটিয়ে নেওয়া ডিমটার মধ্যে চিংড়ি মাছগুলো আমি একে একে চুবিয়ে নিয়ে তারপর তেলের মধ্যে ছেড়ে দেব। একদম সিক্রেট উপকরণ দিয়ে তৈরি কিন্তু এই সাংহাই প্রনস রেসিপি। রেসিপিটা ভালো লাগলে শুরুতে একটা লাইক দিয়ে দেখার অনুরোধ রইল। প্রথমে কয়েকটি চিংড়ি মাছ দিয়ে দিয়েছি আমি। চিংড়ি মাছের নিচের দিকটা হয়ে গেলে তারপর অপর দিকটা উল্টে দিয়ে আমি ভেজে নামিয়ে নেব। জাস্ট একবার করে উল্টে পাল্টে ভেজে কিন্তু আমি নামিয়ে নিয়েছি, বেশি ভাজবার কোনো প্রয়োজন নেই। এখন বাকি যে চিংড়িগুলো ছিল সেগুলোকে আমি একইভাবে ভেজে নামিয়ে নেব। এবার ওই কড়াইয়ে আর একটু তেল যোগ করে দিয়েছি। তেলটা গরম হলে দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো ফোড়নের জন্য। আর দিয়ে দেবো একটি এলাচ ও দারচিনি স্টিক। সমস্ত কিছু থেকে কিন্তু সুন্দর একটা গন্ধ বের হয়েছে। তারপর আমি দিয়ে দেব কেটে নেওয়া পেঁয়াজগুলোকে একদম ছোট ছোট কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজ কুচি দেওয়ার পর এরপর দিয়ে দিলাম আমি এখানে টমেটো কুচি। দুটো মাঝারি সাইজের টমেটো আমি কেটে রেখেছিলাম, সেগুলোকে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 5টে কাঁচা লঙ্কা। এখন আমি এর মধ্যে সামান্য একটু চিনি দিয়ে দেব। আর এখানে আমি নিয়েছি অ্যারারুট পাউডার। এই রান্নার মেইন উপকরণ হচ্ছে কিন্তু অ্যারারুট পাউডার। এবার অ্যারারুট পাউডারটার মধ্যে একটু জল দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। আর এদিকে আমার পেঁয়াজ লঙ্কা টমেটো কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে। সেগুলোর মধ্যে আমি লবণ হলুদ ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ ভালো করে একটু ভেজে নেব। এবার আমি সামান্য একটু জল দিয়ে দেব। জল দিয়ে সমস্ত কিছুকে ভালো করে কষিয়ে নেব। কষাতে কষাতে ঠিক যখন এরকম তেল বেরিয়ে আসবে তখন ভেজে নেওয়া চিংড়িগুলোকে আমি দিয়ে দেব। চিংড়িগুলো দেওয়ার পর একটু নেড়ে নেব। হালকা করে একটু এইভাবে নেড়ে নিয়ে তারপর আমি এখানে দিয়ে দেব গরম জল। এখানে 1 বাটির মতো আমি গরম জল দিয়ে দিলাম। জলটা দেওয়ার পর হালকা করে নেড়ে নিলাম। আর এবার গ্রেভিটা ফুটতে শুরু করলে তারপর আমি যে অ্যারারুট পাউডারটা গুলিয়ে নিয়েছিলাম সেটাকে দিয়ে দেব। এই রান্নার কিন্তু মেইন উপকরণ এই অ্যারারুট পাউডার। এটা দিলে স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। অ্যারারুট পাউডার দেওয়ার পর হালকা করে আবারও নেড়ে নেব। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি কয়েক সেকেন্ড এরকম রান্না করে নেব। এখন গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিয়েছি। এবার আমি নামিয়ে নেব। আর রান্নাটি যদি কারো ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। একদম নিউ রেসিপি আর এটা দিয়ে দারুণ খাওয়া হবে। অবশ্যই কিন্তু বাড়িতে বানিয়ে নেওয়ার চেষ্টা করবেন, দেখবেন একদম যত রকম চিংড়ি মাছের রেসিপি আপনারা খেয়েছেন তার থেকে সম্পূর্ণ আলাদা। এখানে আমি নামিয়েছি, এখন গরম গরম পরিবেশন করব। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন।